হামজা চৌধুরীর পজিশনটা নিয়ে আমরা যদি চিন্তা করি, জামাল ভুঁইয়া যে পজিশনটা এতদিন ধরে বাংলাদেশে নিয়ে রেখেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায়, সেই জায়গাটাতে হয়তো হামজা চৌধুরীর জায়গা হতে পারে। এবং হামজা যখন সেই পজিশনটায় আসবেন, আমার মনে হয় প্রথম প্র্যাকটিস সেশন থেকেই কাবরেরা এবং বাংলাদেশের অন্যান্য যারা স্কোয়াডের খেলোয়াড় রয়েছেন তারা সবাই আজ করতে পারবেন যে পাসিং এর যদি কোয়ালিটি বলি, সেই কোয়ালিটিতে হামজা বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন, সেটা খুবই স্বাভাবিক। এবং সেটা শুধু শর্ট পাসিং না, লং রেঞ্জ পাসিং এর ক্ষেত্রে হামজা চৌধুরীর অ্যাকুরেসিটা ডেফিনেটলি বাংলাদেশের বাদবাকি খেলোয়াড়দের থেকে অনেক বেশিই থাকবে। আমরা যদি স্ট্যামিনার দিকে তাকাই, সেই স্ট্যামিনার হিসাবেও কিন্তু হামজা চৌধুরী বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এবং এরই সাথে হামজা যেহেতু এলিট লেভেলের ফুটবলের ট্রেনিং প্যাটার্নের সঙ্গে নিজেকে ধাতস্থ করতে পেরেছেন, তিনি কিন্তু সেই ইনপুটটাও দলটাকে দিতে পারবেন। এবং প্রিপারেশনটা কিভাবে নিতে হয় একটা ম্যাচের আগে, এবং নিজের বডির উপর কিভাবে নিয়ন্ত্রণটা রাখতে হয়, নিজের বডিটাকে কিভাবে গুছিয়ে আনতে হয় এই ধরনের হাই প্রোফাইল ম্যাচ খেলার জন্য বা ইন্টারন্যাশনাল ফুটবল খেলার জন্য, সেটা কিন্তু হামজা চৌধুরী এই দলটাকে ডেফিনেটলি লেন করবেন।